আপনাকে এত বড় বানাবে যে আপনার জান্নাতে ৭০,০০০ মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা, ৭০,০০০ উযারা মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতার মন্ত্রী পরিষদ হবে আপনার জান্নাতে, আপনার রাজত্বে। ইউতিহি মুলকান কাবীরা, আল্লাহ বলে বড় রাজত্ব দিব। দুনিয়ার রাজত্ব আর কতটুকু রাজত্ব, সারাটা দুনিয়া কতটুকু, কয়টা দেশে বিভক্ত, যাকে সবচেয়ে ছোট দিবে ২,৪০,০০০ মাইলের জান্নাত দিবে। ২,৪০,০০০ মাইল, এই দুনিয়ার ১০ গুণ বড়, কিন্তু এটা বাঙালি পাবে না, আমরা পাবো না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা। বাংলাদেশিরা এত ছোটটা পাবে না, কেননা এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, সবচেয়ে ছোটটা যে পাবে। তো আসেন আজকে শিখি, বুঝি, জানি যে আমি চিরদিনের জন্য বড় হতে চাই। জমিন বলে পাইলিং করিস, কিচ্ছু বলি না। আয়েশা দেখ আমার কবরে কি বলি। আয়েশা দেখ আমার কবরে, আয়েশা দেখ কি বলি। পাইলিং করো, কিচ্ছু বলি না। যদিও বিচরণ করো আমার পিঠে, কিচ্ছু বলি না। যার যেমন মনে চায় তেমন চলো। ওয়ামশি আলা যাহরি মারহা, নাইলে এই কথা কোনোদিন জমিন বলতো না। ওয়ামশি আলা যাহরি মারহা, তুমি আমার পিঠে চলো, বুক আমার পিঠ ফাটায়া চলো, পিঠ ফাটায়া, কোরআনে আছে ওয়ামশি আলা যাহরি মারহা। ওয়ামশি জমিনের উপরে চলে, বুক ফাটায়া চলে, যার যেমন মনে চায় তেমন চলে। কি চলে না? কিছু বলে? কিচ্ছু বলে না জমিন, কিচ্ছু বলবেও না। শুধু এতটুকু বলে তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, চলো আমার বুকে যেমন মনে চায় তেমন। নাইলে আপনি মনে করেন আপনি জমিনের বুকে চলতেন? চলেন, মনে উঠলো দেখি, শোনায়া দেই, বুঝে আসে কিনা। চলতেন আল্লাহর বিরোধিতা কইরা, আল্লাহর নাফরমানি কইরা, আল্লাহর ডাকে সাড়া না দিয়া আপনি জমিনে চলতেন, আর জমিন চলতে দিত? জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিতে চাই। আল্লাহ বলে কেন? আপনি কি দেখেন না কেন? ওয়ামশি আলা যাহরি মারহা, সিনা টান করে আমার বুকের উপরে চলে, 24 ঘন্টা নাফরমানি করে। আপনি ডাকলেও আসে। বলেন এই এলাকায় কোন ঘর আছে যে ঘরে টেলিভিশন না আছে? কোন ঘর এরকম আছে এই এলাকায়? অধিকাংশ ঘরের ভিতরেই ওয়াইফাই এর লাইন আছে, ঠিক না? হ্যাঁ, কোন ঘরে ডিশের লাইন না আছে? কোন যুবকের হাতের অ্যান্ড্রয়েড সেটে ইন্টারনেটের সংযোগ না আছে? কোন যুবতীর অ্যান্ড্রয়েড সেটে ইন্টারনেটের সংযোগ না আছে? সারাদিন গুগলের ভিতরে ঘুরতে থাকে। কেউ ফেসবুকে ঘুরে, কেউ হোয়াটসঅ্যাপে ঘুরে, কেউ ভাইবারে ঘুরে, কেউ ইমুতে ঘুরে, কেউ গুগলে ঘুরে, সারাদিন ঘুরতে থাকে, সারাদিন নাফরমানি। ও মেরে দোস্ত, গরম আর এটা কি এখনো 9,30,00,000 মাইল দূরে আছে। কত দূরে? কত দূরে? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্য এখনো। আসতেছে দিন 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে, 1.5 কিলোমিটার। এখন কত দূরে? কত? 9,30,00,000 মাইল দূরের তাপে সারা বাংলা চিৎকার দিতেছে, ঠিক না? কালকে রাত্রে দেখে আসলাম, 2,500 থেকে আসতেছিলাম, বিদ্যুৎ ছিল না, দেখলাম যে গাড়ি চালানো মুশকিল।
ভিতরের রোড গুলাতে সব বাড়ি ছেড়ে এসে রোডে বসে পড়ছে। ঘরে থাকা যায় না গরমে। তখনও রাত্র 10টা বাজতে ছিল, সূর্য ডুবে গেছে পড়ায় 6:45, বাজে 10টা, 7 3 10, 3 ঘন্টা সূর্য ডুবে গেছে। সারা রাত্র ঘাম ঝরতে থাকে। 9,30,00,000 মাইল দূরের থেকে তাপ। যেদিন 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে কি করবেন? কয় কিলো? 1.5 কিলোমিটার। কি আপনি মনে করেন ওই দিন তাপ কমে যাবে? কাপ কমে যাবে? এই সূর্যই থাকবে। ওই দিন কি হবে একটু ভাবেন না। আল্লাহ বাবার মতো ক্ষমতা তো দিছে, বিবেক তো দিছে, বুদ্ধি তো দিছে, বিদ্যা তো দিছে, বাবার মতো ক্ষমতা তো দিছে। কেন একটু ভাবেন না যে আজকে 9,30,00,000 মাইল দূরের এই অবস্থা, যেদিন 1.5 কিলোমিটার মাথার উপরে আসবে ওই দিন কি অবস্থা হবে? উচিত তো ছিল ওই কথাটা ভাইবে একটা চিৎকার দেওয়া যে আল্লাহ কিভাবে সইব। আল্লাহ যদি জিজ্ঞাসা করতো এত জোরে চিৎকার দিলি কেন, যে আল্লাহ সইব কি করে? কারোর জন্য সুযোগ ছিল আর না ছিল, হাদিস তো আমাকে বলে এই উম্মতের জন্য সুযোগ ছিল, এই উম্মতের জন্য সুযোগ ছিল। এই উম্মত যদি চিৎকার দেয়, চিৎকার তায়াক্কান্ত বিল বাওয়ার, ধ্বংস বইলা যদি চিৎকার দেয় যে আল্লাহ আমি শেষ, আমি ধ্বংসপ্রাপ্ত, জাহান্নাম মনে হয় আমার ঠিকানা হয়ে গেল বইলা যখন এই উম্মত চিৎকার দেয়, তো আল্লাহ জবাব দেয় তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ ছুটা এসে বলেন, আল্লাহ বলে চিন্তার কোনো কারণ নাই, আমার রেজার চাদর দিয়া তোকে ঢাকা দিলাম, মাগফিরাতে ডুবায়া দিলাম, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, চিন্তার কোনো কারণ নাই, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আজকে তো চিৎকার দিলে কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষ বড় হইতে চায় অথবা বড়র সাথে সম্পর্ক জুড়তে চায় এই ছোট জীবনটায়। আমার আলোচনার বিষয় এটা না কে কত বড় হইলো, কার সম্পর্ক কত বড়র সাথে হইলো, আমার এটা বিষয় না। আমার বুঝানোর বিষয় হইল যে সবচেয়ে বড়, চিরদিনের জন্য আমি বড় হইতে চাই কিনা, চিরদিনের জন্য আমি বড়। কেমন বড়? কেমন বড়? ভিক্ষুক উপরে তাকাইতে দেরি, প্রতিশোধ নিতে দেরি করেন না। ভিক্ষুকের লাশ যদি কবরের পাশে যায় তো কবর বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমি পেটকে সবুজ শ্যামল করতে দেরি করব না। ভিক্ষুকের কাছেও যদি মউত আসে তো রব্বে কাবার কসম, সে যদি বড় হইতে পারলো, চিরদিনের বড় হইতে পারলো, তাহলে ফেরেশতা এই সম্বোধন করতে দেরি করবে না, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবার। পবিত্র রূহ, পবিত্র শরীর থেকে বাহির হও, চলো এরকম জগতে যেটা সুখ শান্তিতে ভরা, চলো এরকম রবের কাছে যে তোমার উপরে রাগান্বিত নয়। গরিবও যদি হয়, চলে না আরেকটু আগে নিয়ে যাই, গরিবও যদি হয়, আর যদি চিরদিনের জন্য বড় হতে পারলো, গরিব বিলকুল শ্রমিক, তাহলেও কিছু আসে দেয় না। কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর আগেই সে দেখতে পাবে যে ফেরেশতা তাকে স্বাগত জানায়া নিতে আসতেছে। সে চোখে দেখবে যে ফেরেশতা তাকে স্বাগত জানানোর জন্য আসতেছে, নামতেছে, কাতারে কাতার আসতেছে, দলে দলে আসতেছে। শুধু আসতেছে না, স্লোগান দিতে দিতে আসতেছে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু,
তোমার কোনো দুঃখ নাই। আবশিরু, তুমি সুসংবাদ নিতে পারো, কেন আমরা খালি হাতে আসি নাই। এই যে দেখো জান্নাতের উপটকন নিয়ে আসছি, আমরা খালি হাতে আসি নাই, জান্নাতের উপটকন নিয়ে আসছি। তুমি ভাইবো না নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, শুধু দুনিয়াতেই সম্বর্ধনা, দুনিয়াতেই গার্ড অব অনার, দুনিয়াতেই সালাম, দুনিয়াতেই ইজ্জত আর সম্মান শুধু তোমাকে দুনিয়াতেই দিব না, না না, অফিল আখিরাহ, আমরা আখিরাতে তোমার সর্বস্থানে তোমার সাথে সাথে থাকবো। ডাইনে তাকাবে তো আমাদেরকে দেখবে, বামে তাকাবে তো আমাদেরকে দেখবে, পিছে তাকাবে তো আমাদেরকে দেখবে, সামনে তাকাবে তো আমাদেরকে দেখবে, যেদিকে দেখবে আমাদেরকে দেখবে। আর যেদিকে যাবে আমাদেরকে যারা দেখবে, তোমার জন্য রাস্তা উন্মোচিত হবে, খোলা আর খোলা। কেউ কোথাও কোনাখানে তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ জিজ্ঞাসা করবে না। এটার নাম বড়, এটার নাম বড়। আমি দুই চারটা দেখাইলাম যে মানুষ বড় হইতে চায়, কিন্তু আফসোস হইল এখানে যে এই দুনিয়ায় বড় হইতে চায়, বড় হইতে চায়, কিন্তু এই দুনিয়ায় বড় হইতে চায়, চিরদিন বড় হইতে চায় না। কিন্তু উচিত হইল চিরদিনের বড় হওয়া। এইখানে বড় হইলেই কি আর না হইলেই কি, হাজারো বড় না, লক্ষ কোটি বড়র ইতিহাস রয়ে গেছে, বড় চলে গেছে, বড়ত্ব জমিনে রয়ে গেছে, কোনো কাজে দেয় নাই, আর দিবে কিনা এটা আমিও জানি না, কেউ জানে না। এই দুনিয়ার বড়ত্বের কোনো কাজ, কোনো লাভ তার কবরে হবে কি হবে না আমি জানি না। দুনিয়ার আইডি কবরে চলবে কি চলবে না, নিঃসন্দেহে চলবে না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে, এই মাদ্রাসার মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে কমসে কম এতটুকু শিখি, এতটুকু জানি যে আমি চিরদিন বড় হব কিভাবে, চিরদিন আমি কিভাবে বড় হব। 2 থেকে 3টা কাজ কিন্তু আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ চায় আমরা চিরদিনের জন্য বড় হয়ে যাই। যদি আল্লাহ না চাইতেন তাহলে আমাদেরকে মানুষ হিসাবে তৈরি করতেন না, শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় দিতেন না। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। দ্বিতীয়, আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না। তৃতীয়, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমরা হতে পারতাম না। তিনটাই কিন্তু আল্লাহর ইচ্ছা, আমাদের কারো ইচ্ছায় না। আল্লাহর স্বয়ং নিজের ইচ্ছায় আমি মানুষ, নিজের ইচ্ছায় আমি মুসলমান না, আল্লাহর ইচ্ছায় আমি মুসলমান। ঘরে জন্ম নিছি, আল্লাহর ইচ্ছায় আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এই জন্য তো আমি বলি, যেই ব্যক্তি এই নবীর উম্মত হইতে পারলো, আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়াতে পাঠাইতেই চান নাই। এই উম্মতকে দুনিয়ায় পাঠাইতে চান নাই। অনেক কিছুর দিকে তাকাইলে বোঝা যায় যে আমাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান নাই। তাহলে আপনি যদি বলবেন তাহলে দুনিয়ায় পাঠাইলেন কেন, একটা কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, নাইলে দুনিয়ায় পাঠালেই আল্লাহ পাঠাইতেই চান না আমাদের। কেননা এই উম্মত দুনিয়ায় আসবে কেন আসবে? এই উম্মত তো 3-3বার আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লাগছেন। এই উম্মত 3-3বার, জন্ম লগ্নে একবার, বাছাই লগ্নে একবার। বাছাই বোঝেন? বাছাই কি বলছেন? বাছাই করে না, ফল কিনতে গেলে বাছেন না, বাইচা বাইচা তারপরে তো নেন। সবচেয়ে ভালোটা তো কিনেন। যেমন একটু আগে বললো বাইসা বাইসা তারপরে খাইয়া জাম কিনছি, ঠিক না? আপনি যদি বাইসা বাইসা খাইয়া জাম কিনা আনতে পারেন, আল্লাহ এই উম্মতকে বাছাই করছে।
কোরআন বলে সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা উম্মতে মুহাম্মদী বানানোর জন্য আলাদা রাখা দিয়েছে। তারপরে যা বাইচা গেছে ওটাকে ১৬ লক্ষ নবীকে, যেই নবী আসছে, বল বলেন আর গামলা বলেন, বল চিনেন? হ্যাঁ, বাতের বড় বড় বল চিনেন না? যেই নবী আসছে, রসুল আসছে, একজন রে গামলা গোড়া গোড়া দিয়া দিছেন। আমাগরে বাইচা রাখার পরে যা বাচ্চে সবাইকে এইভাবে দিয়া শেষ করছে। আমাদেরকে আল্লাহ বাছাই করছে। তৃতীয় বাছাই করার পরে আবার চিহ্ন লাগাইয়া দিয়েছেন, চিহ্ন, কিয়ামতের দিন যেন হারায় না যায়। আমাদের নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার উম্মতকে কিয়ামতের দিন খুঁজে পাবো কি করে? সাহাবাও জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি করে? সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উঠবে, কে কার ভিতরে হারায় যাবে, আপনি আমাদেরকে কোত্থেকে পাবেন? আল্লাহ রসুল বলছে, আল্লাহ চিহ্ন লাগায় দিয়েছেন, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের উঁচুর জায়গার থেকে, নামাজের জায়গার থেকে কিয়ামতের দিন নূর ফুটা বাহির হবে, আর কোন উম্মতের বাহির হবে না। তোমাদের নূর দেখে আমি তোমাদেরকে চিনবো আর বাইছা বাইছা বাহির করব। তো চিহ্ন লাগায় দিয়েছেন, এইখানেই শেষ না, চিহ্ন লাগায়া আবার আমাদের উপরে আল্লাহ লাগায়া দিয়েছেন, কি বলে এটাকে, স্টিকার বলেন, মনোগ্রাম বলেন, আরেকটা না কি বলে, হ্যাঁ আরে না, লঘু লাগায়া দিয়েছেন, লঘু লঘু লাগায়া দিয়েছেন আল্লাহ আমাদের পিঠে, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, দিয়া আমাদেরকে পাঠাইছেন ৬০-৭০ বৎসরের জন্য। কত? ৬০। বাকি সবাইরে দিছেন হাজার হাজার, ঠিক না? ৮০০, ৯০০, ১০০০, ১২০০, ৩০০, ৪০০, ৫০০ বৎসর। আমাদেরকে কতটুকু? এটা একটা দেওয়া হইল, কি আফসোস লাগে না? আপনি বোঝেন না দেখে আফসোস লাগে, একটু পরে আর আফসোস লাগবে না, খুশিতে ভিতরে আটখানা হবে। অল্প বয়স দিছেন কেন জানেন? প্রিয় পাত্রকে বেশি খাটাইতে হয় না, বেশি খাটায় না তো, প্রিয়জনকে বেশি বেশি পরিশ্রম করায় না, বেশি ঘাম ঝরায় না। ১০০০ বছর থাকলে ১০০০ বছর পরিশ্রম করতে হতো, আল্লাহ ৬০ বছর দিছে, আমরা যেন বেশি পরিশ্রম না করি, বেশি পরিশ্রম না করতে হয়। ৬০-৭০ বছর দিয়েও মনে হয় বেশি দিয়া ফেলছেন, তো আবার দুইবারে কমায়া দিছেন। প্রথম ১৫ বছর মাফ, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে কোনো হিসাব কিতাব নেই। আপনি বলবেন আমি তো বয়স্ক হয়ে গেছি, না, ১৫ বছর বাদ দিয়ে হিসাব হবে, এর পরে হবে, আর আগে ১৫ বছর হবে না, বাদ রয়ে গেল। ৬০-এর ভিতরে ৪৫, ঠিক না? কি ৪৫ তো? হ্যাঁ, এখন আল্লাহ ভাবতেছেন এটাও মনে হয় বেশি দিয়ে দিছি। এরা যদি প্রশ্ন করে যে তাইলে আর ভালোবাসার পরিচয় হইল তো হইল কোত্থেকা, ৪৫ বছর খাইটা আসলাম, তা আল্লাহ বলে শোনো, ২৪ ঘন্টায় যতক্ষণ ঘুমাবা অতক্ষণ মাফ, কলম উঠানো মাফ, রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ মাফ। তাইলে রইলই কতটুকু, রইলই কতটুকু? আল্লাহ খাটাইতে চান না। খাটাইতে যদি চাইতেন, আল্লাহ যদি আমাদেরকে খাটাইতে চাইতেন, হায় হায়, উম্মত তো চিনল না, এই উম্মত বুঝে নাই। আসলে আমিও বুঝাইতে পারি নাই, আমরাও বুঝাইতে পারি নাই, আপনারাও বোঝেন নাই, এই উম্মত বোঝে নাই যে আল্লাহ আমাদেরকে কোন নবীর উম্মত বানাইলেন, কোন নবীর উম্মত বানাইলেন। এক রাত্র দৌড়াইয়া ৮৩ বৎসরের রাস্তা অতিক্রম করা যায়। কয় রাত্র দৌড়াইয়া? কত রাত্র? কতটুকু রাস্তা অতিক্রম করা যায়?
83 বৎসরের রাস্তা অতিক্রম করা যায় এক রাত্র দৌড়ে। কয় রাত্র? হ্যাঁ, হায় হায়, এক লাইলাতুল কদর 83 বৎসরের ইবাদত। আসতেছে 2 দিন পরেই, আসতেছে জিলহজ মাস আসতেছে। আজকে কত তারিখ জানি না, জিলকাদা আসতেছে, জিলহজ। জিলহজ আসতেছে, হয়তো 18 তারিখে জিলহজ শুরু হবে। জিলহজ 18 তারিখে, কেননা 10 দিন। 28 তারিখে যদি ঈদ হয় তাহলে 18 তারিখে আসতেছে। 10 রাত্র, 10 রাত্রে, প্রত্যেক রাত্র 83 বছর দৌড়ে পার করা যাবে। প্রত্যেক রাত্র এক লাইলাতুল কদরের সমান। এক লাইলাতুল কদর দৌড়ায়া 83 বছরের রাস্তা অতিক্রম করা যায়। 83 বছরের জিন্দেগি অতিক্রম করা যায়। ভালোবাসার ফল এগুলা। তো আল্লাহ আবার দ্বিতীয়বার কমায় দিছেন। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ না পাঠাইলেও তো পারতেন, এত কম সময় কেন দিয়া পাঠাইলেন? পাঠাইতেনই না। তো আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় কেন পাঠাইছি জানিস? একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। কেননা কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি স্টেজে দাঁড় করাবো। শুহাদা আলান নাস। এই উম্মত কিয়ামতের দিন সমগ্র উম্মতের উপরে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে স্টেজে দাঁড় করাবে আল্লাহ। আল্লাহ বলে ওই সময় যদি সমগ্র নবীর উম্মতরা একটা প্রশ্ন করে, এরা সাক্ষী দিবে কি করে? এরা তো দুনিয়াই দেখে নাই, এরা কি করে সাক্ষী দিবে? এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি যে একটু পাও লাগায় চলে আসো, যাতে কিয়ামতের দিন যখন প্রশ্ন করবে আমি তোমাকে পাও উঠে দেখায় দিতে পারি যে এই যে দেখো পায়ের নিচে এখনো মাটি লেগে আছে। এই জন্য আমাদেরকে পাঠাইছে। বিদায় শেষ জায়গায় চলে আসছি। আসেন, দুনিয়ায় মানুষ বড় হইতে চায়, আবার বড় লোকের সম্পর্ক করতে চায়। এটা এই দুনিয়ায়, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো আসেন শিখি চিরদিনের বড় আমি কি করে হব। চিরদিন আমি বড়। কেমন বড়? ইউতিহি মুলকান কাবীরা। কোরআন বলে এত বড়, তোমাকে এত বড় রাজত্ব দিব আমি, সারা দুনিয়ার অ্যাসেম্বলি, ন্যাশনাল এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য নেই। মনে হয় বুঝাইতে পারি না। প্রাদেশিক এবং ন্যাশনাল অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য সারা দুনিয়ায় নেই। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, সার্চ দেন নেটে। আমাদের পাশে প্রদেশ আছে, প্রাদেশিক সরকার আছে। হ্যাঁ, সব মিলায় ইন্ডিয়াতে কয়, ন্যাশনাল আর প্রাদেশিক মিলায় কয় হাজার? জিজ্ঞাসা করেন, সার্চ দেন, পাবেন। আপনি সার্চ দেন, পাবেন। সারা দুনিয়া মিলে 70,000 নেই। আপনাকে এত বড় বানাবে যে আপনার জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে ফেরেশতা। 70,000 উযারা মিনাল মালাইকা। 70,000 ফেরেশতার মন্ত্রী পরিষদ হবে আপনার জান্নাতে, আপনার রাজত্বে। ইউতিহি মুলকান কাবীরা। আল্লাহ বলে বড় রাজত্ব দিব। দুনিয়ার রাজত্ব আর কতটুকু রাজত্ব? সারাটা দুনিয়া কতটুকু, কয়টা দেশে বিভক্ত? যাকে সবচেয়ে ছোট দিবে 2,40,000 মাইলের জান্নাত দিবে। 2,40,000 মাইল। এই দুনিয়ার 10 গুণ বড়, কিন্তু এটা বাঙালি পাবে না, আমরা পাবো না ইনশাআল্লাহ। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা। বাংলাদেশিরা এত ছোটটা পাবে না, কেননা এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, সবচেয়ে ছোটটা যে পাবে। তো আসেন আজকে শিখি, বুঝি
জানি যে আমি চিরদিনের জন্য বড় হতে চাই। আমি সবচেয়ে বড়র সাথে সম্পর্ক জড়তে চাই, যার চেয়ে বড় কেউ নাই, যার চেয়ে বড়